সাফ আন্ডার-19 চ্যাম্পিয়নশিপে তুমুল নাটকের পর যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হলো ভারত ও বাংলাদেশকে। বাংলাদেশের মাঠে অনূর্ধ্ব-19 সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশের মেয়েরা। খেলা শেষ হওয়ার কথা ছিল সন্ধ্যা 7:30 নাগাদ। সেই ম্যাচই শেষ হলো রেফারির ভুলে ভারতীয় সময়ে রাত 10টার সময়। ম্যাচের নির্ধারিত সময়ে ভারত ও বাংলাদেশের মেয়েরা উভয়ই এক এক গোল করে। তারপর ট্রাইব্রেকারে দুই দলই 5টি করে গোল করলে ম্যাচ আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। তারপর ম্যাচের ভাগ্য নির্ধারণের জন্য শুরু হয় ট্রাইব্রেকারের সাডেন ডেথ। স্কোর যখন 11-11 গোল, তখন হঠাৎই শ্রীলঙ্কার ম্যাচ কমিশনার ডিসিলভা রেফারিকে ডেকে টসের মাধ্যমে ফাইনাল ম্যাচ শেষ করতে বলেন। রেফারিও আইন না দেখে দুই অধিনায়ককে ডেকে টস করতেই ভারত জিতে যায়। কিন্তু বাংলাদেশের দল এর প্রতিবাদ জানায়। তারা টুর্নামেন্টের আইনের বই দেখতে বলে আয়োজকদের। তারা দেখে কোথাও টসের মাধ্যমে বিজয়ী ঘোষণা করার কথা নেই। তারপরেই শুরু হয় চরম নাটক। রেফারি তারপর ভারতকে ফের সাডেন ডেথ শুরু করতে বললেও পুরো দল নিয়ে বেরিয়ে যান ভারতের কোচ। ম্যাচ কমিশনার 8 ঘন্টার সময় দিয়েছিল ভারতীয় দলকে মাঠে ফিরে আসার জন্য, কিন্তু ভারতের মেয়েরা আর ম্যাচ খেলেননি। অবশেষে নিজেদের অক্ষমতা ঢাকার জন্য বাংলাদেশের আয়োজকরা দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করে।